ক্লাস অলরেডি নিয়েছি। আমাদের যে বিষয়টা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। আমরা এই পর্যন্ত আলোচনা করছি। আমাদের বাকি ছিল নন রেডক্স বিক্রিয়া এবং আমাদের বাকি ছিল হচ্ছে আর কিছু বিষয়, যেমন মোস্ট ইম্পর্টেন্টলি লা শাতেলিয়ার নীতি। সুতরাং তোমরা যারা শেষ পর্যন্ত থাকবে, আজকে কে ভালো করবে খারাপ করবে তার উপর ভিত্তি করে নয়, আজকে যে শেষ পর্যন্ত থাকবে তার উপর ভিত্তি করে তাকে দেওয়া হবে এইটা। ওকে, রেডি? আর যে কি করবে, যে হচ্ছে লা শাতেলিয়ার নীতি না পড়েই আমার ভিডিও থেকে চলে যাবে, তার জন্য থাকবে হচ্ছে এইটা। এখন এইটা কিসের জন্য? এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কিসের জন্য বলো দেখি? এটা হচ্ছে মারার জন্য। ওকে, দেখো নন রেডক্স বিক্রিয়ার মধ্যে আমাদের দুইটা। আচ্ছা, রেডক্স বিক্রিয়া জানি কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রনের স্থানান্তর হয় বা ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে নন রেডক্স মানে কি? জারণ বিজারণ নয়, মানে হচ্ছে এখানে আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। তাহলে আমরা একটু দেখি সেটা কিরকম। তাহলে প্রথমেই আমরা জানবো হচ্ছে প্রশমন বিক্রিয়া। সো দেখো, আমি একটু লিখে রাখছি, যেহেতু আমি আবার ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিই। তো সো তাহলে আজকে আমরা জানতেছি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া থেকে আমাদের প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া। ওকে, সো লেটস গো। আমরা প্রথমেই জানবো হচ্ছে প্রশমন বিক্রিয়া কি। প্রশমন বিক্রিয়া কি? আচ্ছা, ভালো কথা, প্রশমন বিক্রিয়া কি, দারুণ প্রশ্ন। এখন আমি যদি বলি যে প্রশমন, এই কথাটা দ্বারা তুমি কি বুঝতেছো সেটাই হবে তোমার অ্যান্সার। প্রশমন বিক্রিয়া দ্বারা তুমি মাস্ট বি বুঝতেছো কিছু প্রশমিত হবে, মানে কি কিছু প্রশমিত হবে। এখন প্রশমিত কি হবে, এটা হচ্ছে মেইন কথা। অর্থাৎ প্রশমিত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা কোনো কিছু মিশে যাওয়া, এরকম কিছু একটা বুঝি। আচ্ছা দেখো, সাপোজ তুমি হচ্ছে কোনো একটা বিয়ের দাওয়াত বা অনুষ্ঠানে গেছো, দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে কোথায় গেছো, যে কোনো একটা অনুষ্ঠানে গেছো, বিয়ের অনুষ্ঠান ধরে নিচ্ছি, বা বিয়ে বা আকিকা, সো এই ধরনের একটা অনুষ্ঠানে গেছো। এখন তোমাকে তো মনে করো যে এখানে খাবার দেয়া হয়েছে, পানি দেয়া হয়েছে, ভাত ডাল মাছ মাংস তরকারি, নানান প্রকার কিছু দেয়া হয়েছে, ভালো কথা। তো তুমি তো দেখেই মানে তোমার জিভে কি চলে আসছে? তোমার জিভে তোমার জিভে কি চলে আসছে বলো তো দেখি? লালা চলে আসছে। ওকে, লালা চলে আসছে। এখন কথা হচ্ছে তোমার তাহলে কি ইচ্ছা হচ্ছে যে তুমি এটাও খাবে এটাও খাবে এটাও খাবে, খাবে খাবে খাবে, এক কথায় তুমি সব খেয়ে শেষ করবা। এবং শেষ করার পর তুমি কি করলা? আরো এক প্লেট যুক্ত করলা, যুক্ত করে এটাও একদম কি মেরে দিলা। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এই যে তুমি এত খেলা, এত খাওয়ার পর কি তুমি ঠিক থাকতে পারবা? পারবা না। অনেকেই পারে, অনেকের হজম ক্ষমতা অনেক বেশি। সো যাই হোক, তুমি যদি এত বেশি খাও, দেখা যাচ্ছে তুমি গরুর মাংস খাচ্ছো 10 পিস, তুমি ব্রয়লার মাংস খাচ্ছো 5 পিস, খাসির মাংস খাচ্ছো তুমি 4 পিস, টোটাল 20 পিস মাংস তুমি খেয়ে ফেলছো। 1 কেজি মাংস একলাই কি করে দিছো? সাবার করে দিছো। ওকে, তাহলে এখন তুমি যে এত খাইলা, তোমার মানে তোমার কি হবে? মাস্ট বি একটা সাইড ইফেক্ট হবে। সাইড ইফেক্ট আছে না? অবশ্যই আছে। এবং এই সাইড ইফেক্টটা কি, একটু পরেই দেখা যাচ্ছে যে তোমার পেটের মধ্যে কি করতেছে? মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ তোমার পেটের মধ্যে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? মেঘের আওয়াজ। এখন তো তুমি অবাক, আরে আমি এত কিছু খাইলাম, আমার পেটের মধ্যে আবার মেঘের আওয়াজ কোথা থেকে এলো? তাহলে এই কোথা থেকে এলো, এখানেই আমাদের প্রশমন বিক্রিয়ার কাজ আছে। কি কাজ? লক্ষ্য করো, দেখো তোমার এই যে পেটের ব্যথা হলো, এই ব্যথাকে এখন আমি আমি কিন্তু প্রশমিত করে দিতে পারবো। এখন সবাই বলবে যে আপনি কিভাবে এটা করতে পারবেন? হ্যাঁ, আমি পারবো। কিভাবে সেটাই শুনবো আমরা এই প্রশমন বিক্রিয়ায়। তাহলে তোমার পেটের ভিতর কি করতেছে? মেঘ ডাকতেছে। এখন মেঘ ডাকার সময় তুমি তো চিন্তা করতেছো যে কেন এত মেঘ ডাকতেছে। এখন প্রশমন, এই যে তোমার এই মেঘ ডাকাডাকি এখন বন্ধ করতে হবে, এটা হচ্ছে তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা এখন কি, যে কোনো রকমে যদি খালি আমার পেটের মধ্যে এই মেঘ ডাকাডাকি বন্ধ হয় তাহলে আমি বেঁচে যাই। এখন কিভাবে তোমার মেঘ ডাকাডাকি বন্ধ হবে? সো মেঘ ডাকাডাকি বন্ধ হবে হচ্ছে প্রশমিত হওয়ার মাধ্যমে। অর্থাৎ তোমার পেটের মধ্যে এই যে মেঘ ডাকাডাকি করতেছে, এটা কি হবে? প্রশমিত হবে। এখন প্রশমিত কেমন করে হবে? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। এখন প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে হবে? এখন একটু খেয়াল করো। সাপোজ যে তোমার যে পেটের মধ্যে মেঘ কেন ডাকতেছে, অফকোর্স এখানে অ্যাসিডিটি হয়েছে, মানে অ্যাসিড অধিক পরিমাণে হয়েছে। এতগুলো যে খাবার খাইলা, অ্যাসিড কি হয়েছে? অধিক পরিমাণে হয়েছে। দেখা যাচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে। এখানে কি হয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক পরিমাণে বেড়ে গেছে, যার কারণে তোমার পেটের মধ্যে মেঘ ডাকতেছে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড
বেশি হয়। আমি এখন তোমাকে এমন একটা জিনিস খাওয়াবো, খাওয়ালে তোমার এই মেঘ ডাকাডাকি দূর হয়ে যাবে। কারণ কি খাওয়াবো বলো তো দেখি, সবাই একটু কমেন্ট করে জানো কি খাওয়াবো, যে কি যারা জানে প্রশমন বিক্রিয়া তারা পারবে। বলো আমি কি খাওয়াবো তোমাদেরকে। তোমার পেটের মধ্যে সাপোজ এসিড বেশি হয়ে গেছে, এখন আমি তোমাকে কি খাওয়ালে তোমার এসিড দূর হয়ে যাবে। এই বিষয়টা অনেকেই জানো, কারণ এটা হচ্ছে একটা কমন বিষয়, প্রশমন বিক্রিয়া অনেকেই জানে। আচ্ছা, অ্যান্টাসিড অ্যান্টাসিড, ক্ষার 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 অ্যাসিড, অ্যান্টাসিড, ক্ষার। ওকে, আচ্ছা, তো সবাই বলছে ক্ষার বা অ্যান্টাসিড। ওকে, তোমরা তাহলে সবাই জানো। তাহলে দেখো তোমার পেটের ভিতরে কি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা তোমার অ্যাসিড হয়েছে। এখন আমি যদি তোমাকে যে কোনো একটা ক্ষার দেই, সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সো যখনই তুমি আবার ক্ষারটা খেয়ে নিবা, তখনই কিন্তু তোমার এই অ্যাসিড প্রশমিত হয়ে যাবে। এই অ্যাসিড কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। প্রশমিত হয়ে গিয়ে কি কি উৎপন্ন করবে, লবণ আর পানি উৎপন্ন করবে, লবণ আর পানি উৎপন্ন করবে। এখন বিক্রিয়াটা কিভাবে হইলো তোমাদেরকে মনে রাখতে হবে। এইচ এখানে হচ্ছে ধনাত্মক, Cl ঋণাত্মক, সোডিয়াম হচ্ছে ধনাত্মক, OH হচ্ছে ঋণাত্মক। এখন এই প্লাস কি করবে, এই মাইনাস কে ধরবে, অর্থাৎ এইচ আর OH এই দুইটা মিলে উৎপন্ন হবে হচ্ছে H2O, আর হচ্ছে এই Cl মাইনাস এই জায়গার, আর Na হচ্ছে এই জায়গার প্লাস, প্লাস মাইনাস যুক্ত হয়ে NaCl গঠন করবে। তাহলে NaCl এবং পানি উৎপন্ন হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন এই যে এত কিছু খাইলা, তোমার কি হইলো, পেটের মধ্যে এই যে আমাদের এসিডের পরিমাণ বাড়লো, যার কারণে পেটের মধ্যে কি হচ্ছে, মেঘ ডাকতেছিল। ঠিক সেই সময় আমি তোমাকে দিয়েছি, তোমার ভিতরে ক্ষার ঢুকিয়ে দিয়েছি। ঠিক সেই সময় তোমার কি হয়েছে, এসিডটা একদম ক্ষারের সাথে প্রশমিত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা লবণ উৎপন্ন করছে এবং পানি উৎপন্ন করছে। আর তোমার কোনো ব্যথা নাই, মেঘ ডাকাডাকিও নাই। তাহলে কি ভালো না, ভালো। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া যদি বলা হয় কাকে বলে, তাহলে মনে রাখতে হবে, যদি এসিডের সাথে এসিডের সাথে এসিডের সাথে ক্ষার যুক্ত হয়ে ক্ষার যুক্ত হয়ে ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি গঠনের, পানি উৎপাদনের উৎপাদনের প্রক্রিয়াকেই আমরা বলি হচ্ছে কি, কি বলি বলতো, প্রশমন বিক্রিয়া। অর্থাৎ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এসিডের সাথে ক্ষার যুক্ত হয়ে লবণ আর পানি গঠন করে। আমরা আরো একটা মানে আরো একটা কি দেখতে পারি, উদাহরণ দেখতে পারি। সাপোজ এসিড হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের সাথে সাপোজ আমি হচ্ছে একটা ক্ষার যুক্ত করলাম, যেটার নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন কি কি উৎপন্ন হবে, যেহেতু এসিড আর ক্ষার যুক্ত হয়েছে, মাস্ট বি একটা লবণ আর পানি উৎপন্ন হবে। সো দেখো এখানে কিভাবে বিক্রিয়াটা সম্পন্ন হবে। দেখো, হাইড্রোজেন এখানে হচ্ছে প্লাস, SO4 হচ্ছে মাইনাস, এই যে কে হচ্ছে কি প্লাস আর OH হচ্ছে মাইনাস। তাহলে এই H2 প্লাস কাকে ধরবে, এইটার মাইনাস কে ধরবে। অর্থাৎ H2 আর OH মিলে হয়ে যাবে H2O বা পানি। আর পাশাপাশি এই দিকে এটা এটা মাইনাস আর এটা প্লাস, এটা যুক্ত হয়ে কি করবে, KSO4 অর্থাৎ পটাশিয়াম সালফেট গঠন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লবণ, সেটা তাহলে লবণ আর হচ্ছে পানি উৎপন্ন করলো। তাহলে এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। আশা করি প্রশমন বিক্রিয়া ক্লিয়ার। এখন কথা হচ্ছে, আমরা তো এই জিনিসটা দেখলাম যে প্রশমন বিক্রিয়া হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত। নন রেডক্স মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান ঘটবে না। অর্থাৎ আমাদের বিক্রিয়কে যত জারণ সংখ্যা থাকবে, উৎপাদেও তত জারণ সংখ্যা থাকবে, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। যারা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া দেখছো, তারা এটা বুঝতে পারবে। সো দেখো, তাহলে যেহেতু আমাদের এই যে কি HCl প্লাস হচ্ছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে NaCl বা লবণ প্লাস হচ্ছে H2O গঠন করে, এটা যেহেতু নন রেডক্স বিক্রিয়া, ইট মিনস এটা জারণ বিজারণ নয়। এখন তাহলে কেন জারণ বিজারণ নয়, একটু লক্ষ্য করো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1। দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1। বুঝতে পারছো, সোডিয়ামের জারণ সংখ্যা +1, হাইড্রোক্সাইড OH এর জারণ সংখ্যা হচ্ছে -1। এখন এইটা তোমাদের এই বিষয়টা সবাই জানো যে H2O কে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা দুইটা আয়ন পাই, একটা হচ্ছে H+ আয়ন আর একটা হচ্ছে OH- আয়ন। অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে আর OH একটা ইলেকট্রন গ্রহণ করে, এজন্যই OH এর জারণ সংখ্যা হচ্ছে -1। অপরদিকে আমরা যদি উৎপাদে খেয়াল করি, সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। ব্যাপারটা কি বুঝতে পারছো? এইবার একটু খেয়াল করো যে এটা কেন নন রেডক্স বিক্রিয়া। দেখো তো, একটু দেখো,
বিক্রিয়কে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। উৎপাদে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। তার মানে কি জারণ হলো না কারো। এবার লক্ষ্য করো, বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা -1, উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যা ওই একই আছে, -1ই আছে, তাহলে কিন্তু চেঞ্জ হয়নি। সোডিয়াম, এবার দেখো যারা ওই রেডক্স বিক্রিয়ার ক্লাসটা করছো তারা এটা ভালোভাবে বুঝতে পারতেছো। সোডিয়ামের বিক্রিয়কে জারণ মান +1, উৎপাদে জারণ মান +1ই আছে, পরিবর্তন হয়নি, অর্থাৎ ইলেকট্রন আদানও করেনি প্রদানও করেনি। এবার হাইড্রক্সাইড, বিক্রিয়কে হাইড্রক্সাইডের জারণ মান -1, উৎপাদে হাইড্রক্সাইডের জারণ মান কোথায়? নাই, উৎপাদে নাই, তাহলে এটাতে কিছুই ঘটেনি। এটাতে জারণও ঘটেনি কারো, এটাতে বিজারণও ঘটেনি কারো। ইট মিনস এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া এক ধরনের নন রেডক্স বিক্রিয়া। এখন এইখান থেকে সিকিউয়ে যেটা আসে সেটা হচ্ছে কি, ওই যেটা বললাম, যে সাপোজ দেয়া আছে যে কি একজনের নাম হচ্ছে আবিদা তার নানা বাড়িতে গেল, নানা বাড়িতে গিয়ে তার নানা তাকে দিল হচ্ছে 10 পিস মাংস, 10 পিস ব্রয়লার, 10 পিস হচ্ছে গরু, 10 পিস এইরকম দিল। এখন সে খাওয়ার পরে তার পেটের মধ্যে মেঘ ডাকাডাকি শুরু হলো। এখন কথা হচ্ছে তারপর সে কি করলো, একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে এক প্রকার ওষুধ দিল, এবং সেটা খেয়ে কি হলো, আবিদার পেটের সমস্যা ভালো হলো। এখন তোমাকে প্রশ্ন করবে ডাক্তার কি ঔষধ দিয়েছে, তো এটা গ নম্বরে প্রশ্ন থাকবে। এখন তুমি গ নম্বরে লিখবা ভাইয়া যে কি, যেহেতু আবিদা তার নানা বাড়িতে গেল, নানা বাড়িতে যাওয়ার পর সে 10 পিস গরু খাইলো, 10 পিস খাসি খাইলো, 10 পিস মুরগি খাইলো। খাওয়ার ফলে তার পেটের মধ্যে অ্যাসিডের পরিমাণ বাড়লো। যখনই অ্যাসিডের পরিমাণ বাড়লো তখনই তার কি হইলো, পেটের মধ্যে মেঘ ডাকলো। আর যখনই সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার তো বুঝতে পারছে যে তার পেটের মধ্যে অ্যাসিডের পরিমাণ বাড়ছে, ডাক্তার সেই জন্য মাস্ট বি তাকে খার দিছে। আর এই ডাক্তারেরা কি করে, এই খার নামেরই একটা ঔষধ, সেটার নাম হচ্ছে অ্যান্টাসিড। এই অ্যান্টাসিডে কি থাকে, খার থাকে। তাহলে এই অ্যান্টাসিড ঔষধ তাকে খাওয়ানোর ফলে তার পেটের ব্যথা ভালো হলো। ইট মিনস বিক্রিয়াটা হচ্ছে কি, তার পেটের মধ্যে এখানে আমাদের কি হয়েছে, অ্যাসিডের পরিমাণ বাড়ছে, এবং যখন ডাক্তার তাকে অ্যান্টাসিড ঔষধ খাওয়ালো তখন অ্যাসিড আর ক্ষারযুক্ত হয়ে তার পেটের মধ্যে লবণ আর পানি উৎপন্ন হয়েছে। পাশাপাশি তার এই যে পেটের গুড়গুড়ি, এটা প্রশমন হয়ে গেছে। ইট মিনস এখানে প্রশমন বিক্রিয়া ঘটছে। ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি জানাও, প্রশমন বিক্রিয়া ক্লিয়ার কিনা। এবং গ নম্বরে যদি প্রশ্ন আসে, এটা আসে অনেক ক্ষেত্রে আসে, আমি দেখছি। তো এখানে গ নম্বরের এইটা উত্তর তোমরা করতে পারবে কিনা একটু জানাও তো, ক্লিয়ার কিনা একটু জানাও। আমাদের প্রশমন বিক্রিয়া শেষ, আজকে কিন্তু লং একটা ক্লাস হবে, এখানে আমরা লাস্ট হাতে লিয়ে নিতে মূল যে আলোচনা সেটা কিন্তু এখনো পড়েই আছে। হ্যাঁ, ওকে, আমাদের সাথে আছে রাকিব, আমাদের সাথে আছে নাইম, আমাদের সাথে আছে ঐশী, আমাদের সাথে আছে শাহিব, আমাদের সাথে আছে অনেকেই, আমাদের সাথে আছে কনক, আমাদের সাথে আছে মারুবিল্লাহ। সবাই অল ক্লিয়ার বলছে কেউ, আবার কেউ বলছে সুপার ক্লিয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের নন রেডক্স বিক্রিয়া থেকে অধঃক্ষেপণ বিক্রিয়া। একটু হয়তো জোরে বলা পড়তেছে, বিকজ আমাদের ক্লাসটা লং হবে, একটু তাড়াতাড়ি যত সম্ভব আমি শেষ করার ট্রাই করব। আচ্ছা, আমরা কোথায় আলোচনা করব বেশি, আমরা লাসাতেলিয়ান নীতিতে একটু বেশি আলোচনা করব, এবং সেখানে লেখালেখির কিছু বিষয় আছে, কারণ আমি দেখাবো গ নম্বরে কিভাবে উত্তর করতে হয়, যেমনটা আমি জারণ বিজারণ বিক্রিয়ায় দেখাইছি। তো লক্ষ্য করো, অধঃক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, আমাদের একটুর জন্য লাইভ ক্লাসটা চলে যাচ্ছে, যেতে ধরছিল। সো আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া, সো দেখো, অধঃক্ষেপণ বিক্রিয়া মনে রাখতে হবে যে অধঃক্ষেপণ বিক্রিয়া মানে কি ভাইয়া, অধঃক্ষেপ পড়বে। এখন অধঃক্ষেপ মানে কি, মানে তলানিতে জমা হয়ে থাকবে। আমি যদি এই ব্যাপারটা লক্ষ্য করি যে সাপোজ আমার কোনো একটা কি আছে, যে আমার একটা পানির গ্লাস আছে, গ্লাসের মধ্যে যদি আমি কি দেই, কিছু যদি বালু দেই, দেখা যাবে যে কিছু বালু পানির সাথে মিশে যাবে, আর কিছু বালু দেখা যাচ্ছে যে গ্লাসের নিচে তলানিতে পড়ে থাকবে। ওই যে তলানিতে পড়ে থাকে ওইটার নাম হচ্ছে অধঃক্ষেপ করা। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়ায় কি হয়, কিছু পরিমাণ জিনিস অধঃক্ষেপ বা তলানিতে পড়ে থাকে, এটাকেই বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করলেই আশা করি খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। লক্ষ্য করো, এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, অধঃক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে আর তোমরা কি বুঝলে যে অধঃক্ষেপণ বিক্রিয়া কি, তলানিতে অধঃক্ষেপ জমা হবে, এটাই হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। মনে রাখতে হবে যে বেরিয়াম, এরপরে হচ্ছে সিলভার,
দেন হচ্ছে অ্যালুমিনিয়াম। আমি একটু তোমাদেরকে বলি যে এটা এটা হচ্ছে কি ট্রিক্স ট্রিক্স ওকে। সিলিকন, এটা হচ্ছে তোমরা বইয়ে পাবে না। সিলিকন দেন হচ্ছে আয়রন। দেখো উৎপাদে উৎপাদে যদি এগুলো উৎপন্ন হয়, এগুলোর সাথে থাকে উৎপাদে কোনো জায়গায়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। ব্যাপারটা কি ক্লিয়ার? উৎপাদে, নট বিক্রিয়কে। উৎপাদে যদি এই এর দ্বারা কোনো যৌগ অর্থাৎ এই সব মৌল ঘটিত কোনো যৌগ তৈরি হয়, ইট মিনস ওই যৌগটা তলানিতে পড়ে থাকবে, অর্থাৎ ওই যৌগটা অধঃক্ষেপ করবে। এখন আমরা তাহলে একটা বিক্রিয়া খেয়াল করি। দেখো সাপোজ সোডিয়াম ক্লোরাইড, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কি, এটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইড কি, এই বিক্রিয়াটা আসলে হচ্ছে কি আমাদের সকল বিক্রিয়ার উদাহরণের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সেজন্যই কিন্তু আমরা সাধারণত এই বিক্রিয়াটা ইউজ করে থাকি। লক্ষ্য করো সোডিয়াম ক্লোরাইড প্লাস যদি আমি সিলভার নাইট্রেট AgNO3 সিলভার নাইট্রেট যুক্ত করি আমি কার সাথে? সোডিয়াম ক্লোরাইডের সাথে। দেন আমাদের উৎপন্ন যেটা হবে, সো কিভাবে উৎপন্ন হবে সেটা একটু বুঝাই। যে সোডিয়াম হচ্ছে ধনাত্মক, ক্লোরিন হচ্ছে ঋণাত্মক, বুঝতে হবে। আবার এজি বা সিলভার এটা হচ্ছে কিন্তু ধনাত্মক, নাইট্রেট হচ্ছে কিন্তু ঋণাত্মক। ওকে, আচ্ছা এখন এই এজি ধনাত্মক, এটা হচ্ছে এ পাশে ঋণাত্মক, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক যুক্ত হয়ে আমাদের গঠন করবে AgCl। মনে রাখতে হবে এজি বা হচ্ছে আমাদের কি সিলভারের আমাদের জারণ মান হচ্ছে +1, ওকে। আবার ক্লোরিনের জারণ মান -1। আচ্ছা AgCl গঠন করবে, এবার এই মাইনাস আর এই প্লাস যুক্ত হয়ে NaNO3 বা হচ্ছে সোডিয়াম নাইট্রেট গঠন করবে। এইবার আমি কিন্তু বলেছিলাম উৎপাদে যদি এই কয়েকটির মধ্য থেকে কোনো একটি ঘটিত যৌগ থাকে, এই যে AgCl Ag আছে, ইট মিনস এটা অধঃক্ষেপ করবে। এখন যদি অধঃক্ষেপ করে তার মানে এটা বুঝাতে হবে এইভাবে একটা চিহ্ন দিতে হবে যেটা হচ্ছে তলানিতে পড়ে থাকবে। আর যেহেতু একটাতে এই উৎপাদটা তলানিতে পড়ে থাকবে, ইট মিনস এটা হচ্ছে একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। ক্লিয়ার? অধঃক্ষেপণ বিক্রিয়া একটু জানাও দেখি সবাই, একটু সবাই জানাও দেখি। হ্যাঁ এজি হচ্ছে প্লাস, ওকে। ঐশী আক্তার বলছে এজি প্লাস, হ্যাঁ এজি ধনাত্মক, হ্যাঁ। আর হচ্ছে নাইট্রেট হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার হয়েছে কিনা একটু সবাই জানাও দেখি। ওকে, মৌমিতা মিম ক্লিয়ার বলছে, আমাদের তাইবুর রহমান আলী ক্লিয়ার, নাইম হাসান ক্লিয়ার, কনক মোল্লা ক্লিয়ার। দেন হচ্ছে আমাদের কি বলছে, এটা গল্প করা যাবে না, ওকে। আলিফ ক্লিয়ার বলছে, নূরজাহান ক্লিয়ার বলছে, অচেনা পথের পথিক ক্লিয়ার বলছে, ভাইয়া আমি মুনতাহা, কে? ঐশী আক্তার মানে হচ্ছে মুনতাহা, ওকে। আচ্ছা তাহলে আমরা কিন্তু এই যে অধঃক্ষেপণ বিক্রিয়া আমরা আর একটা লক্ষ্য করি। সাপোজ Na2SO4 বা সোডিয়াম সালফেট প্লাস যদি আমরা বেরিয়াম ক্লোরাইড যুক্ত করি BaCl2, তাহলে আমাদের উৎপন্ন হয় হচ্ছে বেরিয়াম সালফেট BaSO4 প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কেমন করে? ওই যে Na হচ্ছে প্লাস, SO4 হচ্ছে মাইনাস, Ba হচ্ছে প্লাস, Cl হচ্ছে মাইনাস। তাহলে Na হচ্ছে প্লাস আর Cl হচ্ছে মাইনাস, এই দুইটা যুক্ত হয়ে NaCl। আর হচ্ছে SO4 মাইনাস আর Ba হচ্ছে প্লাস, এই প্লাস আর মাইনাস যুক্ত হয়ে BaSO4। বাট মনে রাখতে হবে যদি যদি আমাদের কি হয় এইখানে আমাদের সালফেটের যোজনী 2, তাহলে বেরিয়ামকে দেবে। আবার বেরিয়ামের যোজনেও 2, এ কে দেবে। আবার এই 2 ভাগ করে কিন্তু 1 হয়েছে, যেটা না লিখলেও চলে। মনে রাখতে হবে যোজনীরও আদান প্রদান করতে হয়। আচ্ছা ঠিক একই ভাবে এই যে সোডিয়ামের যোজনী 1 ক্লোরিনকে দিছে, ক্লোরিনের যোজনী 1 একে দিছে, 1 না লিখলেও চলবে। সো এটাই হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে বেরিলিয়াম সালফেট, সো আমরা কিন্তু দেখেছি যে এই যে বেরিয়াম সালফেট অর্থাৎ বেরিয়াম থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, এবং এই চিহ্নটা দিব যে এটা হচ্ছে তলানিতে পড়ে থাকবে বা অধঃক্ষেপ করে থাকবে এটা বেরিয়াম সালফেটের, ওকে।